বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। তার পাশাপাশি ঝাড়খণ্ডে চলছে অতি ভারী বৃষ্টি, আর এর ফলে নদ নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে। দুর্গাপুর ব্যারেজ থেকেও পর্যায়ক্রমে জল ছাড়া হচ্ছে, ফলে দামোদরের জলস্তর বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই দামোদর নদের উপর তৈরি বিভিন্ন অস্থায়ী সেতু যেমন ভেঙে গিয়েছে, জলের তোরে ভেসে গিয়েছে। এবার পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের অমরপুর ফেরিঘাটের দামোদর নদের উপর তৈরি কাঠের সেতু খুলে নেওয়ার তোড়জোড় শুরু হলো। ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে আগামীকাল থেকে এই কাঠের সেতু খুলে নেওয়া হবে দামোদর নদের উপর। না, আগামীকাল খোলা হবে। আজকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আগামীকাল খুলে নেওয়া হবে। কালকে নৌকা পরিষেবা দেওয়া হবে। অমরপুর ফেরিঘাট দিয়ে প্রতিনিয়ত প্রচুর মানুষজনের যাতায়াত এই কাঠের সেতু দিয়ে। প্রায় 7 থেকে 8টি গ্রামের মানুষজন বছরের পর বছর ধরে এই কাঠের সেতু দিয়ে পারাপার করেন। ভোট এলেই প্রতিশ্রুতি আসে এখানে সেতু নির্মাণের, কিন্তু গত সরকারের আমল থেকেও বর্তমান সরকারের আমলে শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়েছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। কাঠের সেতু এখনও পর্যন্ত কংক্রিটের সেতু নির্মাণ হয়নি। প্রত্যেকবার ভোটের মরশুম এলেই এই সেতু তৈরি বড় ইস্যু হয়ে দাঁড়ায় শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের কাছেই, কিন্তু এখনও পর্যন্ত সেই আশ্বাসই রয়ে গেছে। বিপদ হাতে করে প্রতিনিয়ত দামোদর নদ পার করেন এতদ অঞ্চলের স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন। কৃষিজীবী এলাকার মানুষজনের যাতায়াতের অন্যতম ভরসা এই কাঠের তৈরি সেতু অমরপুর ফেরিঘাটে। কিন্তু এবার যেভাবে দামোদর নদে জল বাড়তে শুরু করেছে, এবার সেই কাঠের সেতু খুলে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উভয় পাড়ের মানুষজনকে। ইতিমধ্যেই সেই সেতু দেখভালের কাজ করছেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা। ফেরিঘাট যাদের দায়িত্বে রয়েছে তারা সেদিকে নজর রেখেছেন। যেভাবে দামোদরের জল বাড়ছে তাতে আর এই অস্থায়ী সেতু রাখা সম্ভব হবে না, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আগেভাগেই সেই কাঠের সেতু খুলে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় মানুষজনকে সতর্ক সচেতন করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। প্রত্যেক বছর বর্ষার মরশুমে উভয় পাড়ের মানুষজনের যাতায়াতের ভরসা সেই নৌকা। দামোদর নদের জল বাড়লে নৌকা করে পারাপার করেন উভয় পাড়ের বাসিন্দারা। যে কাঠের সেতু রয়েছে অমরপুর ফেরিঘাটে, সেই কাঠের সেতু খুলে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে। আগামীকাল থেকে ফের দুর্ভোগের মধ্যে পড়তে হবে উভয় পাড়ের হাজার হাজার মানুষজনকে, এমনটাই বলছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। বছরের পর বছর পেরিয়ে গিয়েছে, দাবি রয়েছে, অসুবিধাও রয়েছে, আশ্বাস শুধুমাত্র পাওয়া যায়, কিন্তু এই কাঠের সেতু আদৌ কবে কংক্রিটের সেতু তৈরি হবে, হবে কি না তা নিয়ে প্রশ্ন রয়েছে এখনও পর্যন্ত এলাকাবাসীদের মধ্যে। হচ্ছি মানে এখান থেকে ধরো আটপাড়া খুবই সহজে যাওয়া যেত, এখন মোটামুটি 30 থেকে 25 কিলোমিটার তো ঘুরে যেতেই হবে আমাদেরকে কানালিয়া ব্রিজ হয়ে। এটা থাকলে তো একটু ভালোই হতো, কিন্তু এখন জল ছেড়েছে, কিছু করার নেই, ঘুরে যেতেই হবে। তোর উপায়ে ব্রিজ হয়ে গেলে ভালো তো, কিন্তু এই ব্রিজ তো মনে হচ্ছে আর হবে না, যা হয়ে অবস্থা হয়ে আছে। ছোটোবেলা থেকে দেখেছি এরকম, এখন মনে ঠিকই যাবে। তারপরে দেখো এই স্কুল আছে, গ্রামবাসী যে যাচ্ছিলো পরে সহজেই, তারপরে এখন আবার খুলে দিলে নৌকা পারাপার অনেকটাই অসুবিধা, কিন্তু জল বেশি হয়ে গেলে আর নৌকার চলাচল বন্ধ হয়ে যাবে, পুরোই অসুবিধা আর কি। গ্রাম বলতে ধরুন এখানে প্রায় 7-8টা তো গ্রাম আছে, অমরপুর, মজিপুর, উজিরপুর, এরকম করে অনেকগুলি গ্রাম আছে এই সাইডে। খুশিগঞ্জ এই সাইড থেকে আসে সব এখানে এইদিকে, এটাই আর কি একমাত্র পথ যাও। 70,000 জল ছাড়া হয়েছে আজকে নিয়ে, কালকে 20 আর 30 ছাড়া হয়েছে, আজকে 30 ফেট ছাড়া হয়েছে দুটোর পর। যদি বৃষ্টি হয় তাহলে ছাড়তে হবে। আচ্ছা, আপনার সিভিল ডিফেন্স অফিস থেকে আছি, প্রত্যেকটা ফেরিঘাটগুলিতে আমাদের 2 জন করে স্টাফ আছেন, মানুষকে আগাম সতর্ক দেওয়ার জন্য, বা কোনো যদি কেউ বিপদে আপদে না পড়ে, বা এই ফেরিঘাটগুলোকে আগে থাকতে সতর্কবার্তা যে আগে ভাগে মানে এগুলো যারা গুছিয়ে নেয় সেই হিসেব করে যাতে ভেঙে না চলে যায়, সেই জন্য রাখা বলা হচ্ছে। প্রত্যেকবারই এই ঘাটগুলোর মানে ক্ষয়ক্ষতি হয়ে যায়, যাতে না হয় সেই জন্য মনে হয় রাখা হয়েছে। খোলা হচ্ছে না, আজকে প্রস্তুতি মানে কিছুটা আগিয়ে রাখা হচ্ছে কাজ। আগামী কাল থেকে সবটা চেষ্টা করবো তুলে নেওয়া, না তুলে তো অসুবিধা আছে, যে জলটা বাড়িয়েছে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই তো আপনার দুর্গাপুর থেকে যে 60-70,000 জল ছেড়ে দিয়েছে, আমাদের তো ক্যাপাসিটি হচ্ছে 40 থেকে 45,000, কিন্তু এক্সেস যে জলটা হচ্ছে আমি তো ঢুকতে পারবো না, তাতে আমার ব্রিজ উঠে যাবি। গতবার যখন হঠাৎ করে জলটা ছেড়ে দিয়ে পরপর বাড়াতে হলে আমার সময় পেলে আমরা ব্রিজটা বেরিয়ে গেল। সেই জন্য আগেভাবে চেষ্টা করি যে টায়ার পাড়াগুলো তুলে নিয়ে ওপরে কিছু রেখে দেবো, কিন্তু এখন পর্যন্ত যে খবরটা পাচ্ছি তাতে ওই ব্রিজ আর রাখা যাবে না।